হ্যালো বন্ধুরা, একটা সুন্দর বিকেলে তোমাদের সবাইকে স্বাগত। ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, আজকে রবিবার ছুটির দিন, তাই ভাবলাম ছাদেই যাই। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাই ঘুড়ি উড়িয়েই যাচ্ছে। ঘুড়ি ওড়ানোটা ওর একটা শখ। আমাকে বলেছে আমার ভিডিও যেন তোর ফোনে একদম না আসে, আমি তাও চুপি চুপি তুলে নিয়েছি। আসলে ভাইয়ের সাথে তো এইটুকু মজা করাই যায়। আর ছাদে এসে তো মনটা পুরো ভালো হয়ে গেল। আকাশটা আজকে এত সুন্দর, একদিকে মনে হচ্ছে পুরো শরতের আকাশ, শরৎকাল যে এসে গেছে তা আকাশই বলে দিচ্ছে। আর অপরদিকে আকাশে দেখো কত মেঘ জমেছে। আর আজকে দেখাবো তোমাদের ছাদের গাছগুলো, খুব যত্ন করে করা এই গাছগুলো, আস্তে আস্তে জল দিয়ে ছোট থেকে বড় করা, খুব পরিবারের সদস্যই যেন হয়ে গেছে। সবকটার নাম আমি ঠিক জানি না, তবে এদেরকে আমি খুব ভালোবাসি। আর শহরে যাদের বাড়ি তাদের কাছে এই ছাদ বাগানগুলি সত্যি খুব আনন্দের এবং অবসরের মুহূর্তগুলিকে আরও সুন্দর করে তোলে। সব ফুল তোলা হয়ে গেছে, তাই জন্য গাছগুলো খালি। এই গাছটা কনক চাপা, অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো জানো না। কনক চাপার দুটো গাছ আমাদের ছাদে আছে, একটা গোলাপি আর একটা সাদা। এখানে দেখা যাচ্ছে গাছগুলো একদম ছোট্ট ছোট্ট, চারা এনে লাগানো হয়েছে সবেমাত্র। এটা টগর গাছ, সকালে পুজোর ফুল তোলা হয়ে গেছে। আর এই যে কনক চাপা সাদা রঙের, তবে গোলাপিটাই যেন বেশি ভালো লাগে। আরও একরকম আছে হলুদ রঙের। আর আকাশটার দিকে আবার তাকিয়ে থমকে যেতে হলো। সত্যি কি অপূর্ব, তাই না? ইটকাঠের এই শহরেও যেন প্রাণ আছে। যে বলে প্রাণ নেই সে কিন্তু বোকা, কারণ পাথরেও যে গাছ জন্মায় কেউ অস্বীকার করতে পারবে? তাহলে প্রাণ নেই হয় কি করে? এই গাছগুলো আমার ভাইয়ের হাতের লাগানো। এদিকে ভাই ঘুড়ি উড়ানো নিয়ে চিৎকার শুরু করে দিয়েছে কার সাথে। তিনটে ঘুড়িও কেটেও ফেলেছে আজকে, তাই জন্য খুব আনন্দ মনে। কি অপূর্ব না গাছগুলি, মনটা সত্যি ভালো হয়ে গেল। বিকেলটা খুব সুন্দর, মনটা সত্যি ভালো হয়ে গেল।